স্কিন টানছে, একটা ডিহাইড্রেট স্কিন হয়ে যাচ্ছে, দেখে এটা ডাল লুক লাগে, স্কিনটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। এখান থেকে আমরা বেরোবো কি করে? তোমার একটা মানে কোয়েশ্চেনের আমি আনসার দেবো, যেহেতু তুমি আজকে আমাকে অনেকগুলো কোয়েশ্চেন করেছো প্রোগ্রাম শুরুর আগে, যে ঠোঁটটা ড্রাই হচ্ছে, কি করব, স্কিনটা ড্রাই হচ্ছে। কিন্তু সবার আগে আমাদের জানা উচিত ড্রাইনেসটা কি ব্যাপার। কারণ ড্রাইনেস যে ব্যাপারটা, এটা হচ্ছে 3 রকমের ড্রাইনেস হয়। এটা প্রথমত আমাদের বুঝতে হবে। একটা ড্রাইনেস হয় আমার ড্রাই ফিল হচ্ছে, যেটা কিনা নর্মাল স্কিন এবং কম্বিনেশন স্কিন। যেই উইন্টার পড়ে তখন কিন্তু স্কিনটা আমার হালকা করে ড্রাই হয়ে যায়। এবং কম্বিনেশন স্কিন সামার টাইমে যখন অয়েলি লাগে, ঠিক ওয়েদার চেঞ্জের সাথে সাথে সেটা কিন্তু ড্রাইয়ের দিকে চলে যায়। কেন আমাদের গালগুলো অলরেডি খুব বেশি ড্রাই হয়ে যায়, আর টি-জোন থেকে যে অয়েলটা সিক্রেশন হয় তো সেটা কন্ট্রোলে চলে আসে ওয়েদার অনুযায়ী। কেন সেটা অতটা তোমার হচ্ছে না, যার জন্য আপনার স্কিনটা ড্রাই ফিল হচ্ছে। আরেকটা ড্রাইনেস হয় যেটা আমার পুরোপুরি স্কিন ড্রাই হয়ে গেছে, মানে যাদের ড্রাই টেন্ডেন্সি, স্কিনটা ড্রাই থাকে সারা বছর, যাদের একটা প্রপার ময়শ্চারাইজার প্রয়োজন রয়েছে, একটা প্রপার নাইট ক্রিম প্রয়োজন রয়েছে, যে স্কিনটা ড্রাই হচ্ছে। প্রথম ড্রাইটা হচ্ছে ড্রাই ফিল হচ্ছে, সেকেন্ডটা হচ্ছে ড্রাইটা শুকনো শুকনো লাগছে, সূক্ষ্ম মানে ড্রাইনেসটা ধরে গেছে স্কিনে, সূক্ষ্ম ব্যাপারটা হচ্ছে। থার্ড নম্বর যে ড্রাইনেসটা, সেটা হচ্ছে ডিহাইড্রেট ড্রাইনেস। যেটা কি হয়, একদম স্কিন থেকে আমার যে সিবাসিয়াস গ্ল্যান্ড, যেটা আমাদের অয়েল গ্ল্যান্ড, সেখান থেকে যে অয়েলটা আমাদের বেরোয়, এটা একটা সময়ের পর এসে, মানে যখন ওয়েদারটা চেঞ্জ হয়, সেটা কন্ট্রোলে চলে আসে, সেই পরিমাণে আর বেরোয় না অয়েলটা। কারোটা প্রবলেম হয়, এটা হরমোন থেকে সাধারণত হয়, সেই পরিমাণ অয়েলটা সিক্রেশনটা তার বন্ধ হয়ে যায়, যার ফলে স্কিন সেই প্রপার যখন অয়েলটা আপনার ফলিকলস থেকে এসে পোর্স থেকে যখন ফেসের মধ্যে অয়েলটা আসতে পৌঁছচ্ছে না, তখনই কিন্তু স্কিন ধীরে 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 ড্রাই হতে থাকছে। আপনি ইন বিটুইন টাইম আপনি কোনো ভালো রকম মানে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করছেন না, কোনো ভালো নাইট ক্রিম ইউজ করছেন না, একটা ভালো ময়শ্চারাইজারের সারা বছরের প্রয়োজন থাকে, সেটা আপনি করছেন না। এমন একটা ফেস ওয়াশ করছেন যেটা আমাদের অয়েল ফ্রি ফেস ওয়াশ, যেটা কি হচ্ছে, যেটুকু আপনার অয়েল ছিল স্কিনে, সেই অয়েলটাকেও কিন্তু এক্সেস অয়েলটাকেও কিন্তু বার করে দিচ্ছে ফেস ওয়াশের মাধ্যমে। যেটা কি হচ্ছে, আমার স্কিন ডিহাইড্রেটে পরিণত হচ্ছে, এবং ডিহাইড্রেট স্কিন এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে আমার আপার লিপ লোয়ার লিপটা পুরো ফুটি ফাটার মতো হয়ে গিয়ে কালো স্পট পড়ে যায়, ছাল উঠতে শুরু করে, নাকের সাইড থেকে ছাল উঠতে শুরু করে, গালগুলো ফাটছে। এগুলো বিশেষ করে মানে গাল ফাটা ব্যাপারটা দেখবে হিল স্টেশনে খুব দেখা যায়, এবং ইন্টেরিয়ারও যেখানে প্রচুর ঠান্ডাটা পড়ে, মানে এখনো সেই ঠান্ডাটা পড়েনি, কিন্তু অলরেডি কিন্তু ডিহাইড্রেট আমাদের স্কিন অনেকের হয়ে গেছে। আজ যারা প্রোগ্রাম দেখছেন ঘরে বসে হয়তো ভাবছেন, এই তো আমার স্কিনটা তো ঠিক সেম এরকম লাগছে, কারণ কি অলরেডি কিন্তু আপনার সেই ডিহাইড্রেট ব্যাপারটা স্কিন ধরে নিয়েছে। আজকে আমাদের যেটা আলোচনা রয়েছে ডিহাইড্রেট স্কিনের জন্য, ফাইটোডার্মা কি প্রোডাক্ট ইউজ করবে ডিহাইড্রেটের জন্য, এবং ওশিয়া হার্বালসের কি প্রোডাক্ট ইউজ করবে। আমি কিন্তু দুটোই তোমাকে আজকে বলবো, কারণ প্রথমত ওশিয়া হার্বালস যেহেতু আজকে এত বছর ধরে আমাদের ওশিয়া হার্বালসের জার্নি, এবং ডিহাইড্রেট স্কিনের জন্য ওশিয়া হার্বালসের ভীষণ ভালো সব প্রোডাক্ট রয়েছে। প্রথমত আমি বলবো ওশিয়া হার্বালসের প্রচণ্ড ডিহাইড্রেট স্কিন রয়েছে, তারা আমন্ড ফাইন ফেস ওয়াশটা প্রয়োজন মতো সারাদিনে একবার ইউজ করুন, দুবার করতে পারেন, কিন্তু আপনার যখন প্রয়োজন হচ্ছে তখন একবার করুন। সিটিএমটা করুন, ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং, এটা কিন্তু খুব দরকার। সেটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজিং লোশন, রোজ ফ্রেশ টোনার, আর কোকো হানি ময়শ্চারাইজার। এবং এই টার্মারিক ক্লিনজিং লোশনটা যেভাবে তৈরি করা হয়েছে, এই যে শীতের সময় আমাদের স্কিন যে ডাল লুক চলে আসে, টার্মারিক হলুদ যেটাকে মেন বেস করে আমরা কিন্তু এই লোশনটা তৈরি করেছি, টার্মারিক ক্লিনজিং লোশনটা, এটা স্কিনকে কিন্তু জানেন যে হলুদ আমাদের স্কিনকে সবসময় ব্রাইট করে, কারণ হলুদ আমরা এমনি ফেসেও হলুদ মাখি, তাতে স্কিন, কেন আগে ফেসিয়াল ছিল না, আগে কিন্তু হলুদ মাখা হতো। এই যে আমাদের বিয়েতে কোনো রিচুয়ালসে আমাদের গায়ে হলুদ যে ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু স্কিনকে ব্রাইট করার জন্য। সেম কিন্তু আমাদের ক্লিনজারটাও কিন্তু ক্লিনিংয়ের সাথে সাথে আপনার স্কিনে একটা, যেহেতু লোশন ফর্মে রয়েছে, একটা হাইড্রেশন তো পাচ্ছেনই, স্কিন টোনকে কিন্তু ব্রাইট করছে। তারপরে রোজ ফ্রেশ টোনারটা একটা ওয়েট কটনের মধ্যে নিয়ে তারপর ওটা স্প্রে করে নিন, যতটা 1 থেকে 2 বার স্প্রে করে নিয়ে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসের মধ্যে ড্যাপ করে নিন। করে নেওয়ার পর তারপর কোকো হানি ময়শ্চারাইজারটা ইউজ করুন। এইটা করুন ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং। ক্লিনজারটাও কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করে ভিজে তুলো দিয়ে ফেসটা ক্লিন করবেন, তারপর টোনিং করছেন রোজ ফ্রেশ টোনার, তারপর কোকো হানি ময়শ্চারাইজার। সিটিএম প্রসেসটা দিনে 2 বার করে করার চেষ্টা করুন,
এবং সারা দিনে যখন আপনি বাড়ি থাকেন তখন স্কিন আরও বেশি টানে। দুপুরে খাওয়া দাওয়ার পর দেখবেন যখন রেস্ট নিচ্ছেন, আপনি একটু রিল্যাক্স করছেন, স্কিন মনে হচ্ছে টানছে, তখন আবার কোকো হানি ইউজ করুন। প্রয়োজন হলে দিনে 4-5 বার করে কিন্তু কোকো হানি ময়শ্চারাইজারটা ইউজ করুন, এটা করুন। এবং রাত্রিবেলা এবং দুপুরবেলা বাড়ি থাকলেও অবশ্যই রোজ ময়শ্চারাইজিং ক্রিম এইটা দিন। এটা ডিহাইড্রেট স্কিনের জন্য ভীষণ ভালো। কোকো হানি মেখে তারপরে আপনি রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা মাখুন। এই যে ড্রাই হয়ে যাওয়া, স্কিনে ছাল ওঠা, নাকের সাইড থেকে ছাল ওঠা, এটা এত ভালো সফট করে। এবং আরেকটা জিনিসও দেখবে, আমাদের স্কিন অতিরিক্ত ড্রাই হয়ে গেলে তুমি যখন প্রথমে রোজ ময়শ্চারাইজিং ক্রিম দিচ্ছ কিংবা কোকো হানি দিচ্ছ, ওই জায়গাগুলো জ্বালা করতে থাকে, আপার লিপ লোয়ার লিপ চিনচিন করে জ্বালা করে, কারণ এত বেশি ড্রাই হয়ে যায় স্কিন ভেতর থেকে, যেটা আপনি উপরে বুঝতে পারেন না, ভেতরে ফেটে যায়, যেটা উপরে বোঝা যায় না। যখনই আপনি ফার্স্ট টাইম ইউজ করছেন, ফার্স্ট টাইমের পর 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অবধি কিন্তু এই জ্বালাটা থাকে। কেন? যতক্ষণ না স্কিন প্রপার তার ময়েশ্চারটা নিয়ে নিচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু স্কিনে আমাদের এই ড্রাইনেসটা কিন্তু ফিল হতে থাকে। তো এইটা আপনি করুন ডিহাইড্রেট স্কিনের জন্য। এবং আরেকটা জিনিস হচ্ছে রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল, যেটা ভীষণ ভালো একটা অয়েল, যেটা আপনার ট্যান রিমুভ করছে, ফেয়ারনেস আনছে, এবং এটা যেহেতু ম্যাসাজ অয়েল রয়েছে, স্কিনের মধ্যে পেনিট্রেট হয়ে স্কিনের মধ্যে আপনাকে একটা রিল্যাক্সেশন দিচ্ছে বডি পার্টে। যাদের পায়ে ব্যথা, হাতে ব্যথা, কিংবা একটা শীতকালে আমাদের একটা আলস্য লাগে, ঠান্ডায় উঠতে ইচ্ছা করে না, ওঠার পরে মনে হচ্ছে কিনা ম্যাচ করছে শরীরটা, সেখানেও কিন্তু আমাদের রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল কিন্তু আমাদের একটা ভীষণ ভালো কিন্তু একটা রিল্যাক্সেশন এনে দেয়। এবং যেহেতু ম্যাসাজ অয়েল আছে, এটা আপনি অ্যাপ্লাই করুন বডি পার্ট, ফেসে। এটা কি হচ্ছে, আপনার ব্লাড সার্কুলেশনটাও কিন্তু বাড়াচ্ছে এবং স্কিন অলরেডি গ্লো করতে আরম্ভ করবে কিন্তু। এটা ফলো করুন। এবং যাদের ডিহাইড্রেট স্কিন আছে তাদের জন্য ওশিয়া হার্বালসের সানস্ক্রিন SPF 50 রয়েছে, সানব্লকের মধ্যে SPF 70 রয়েছে। এগুলো কিন্তু ড্রাই স্কিনে খুব ভালো যায়, কারণ এগুলো ক্রিম ফর্মে রয়েছে কিন্তু। এবং এছাড়াও আমাদের UVA UVB প্রোটেকশনের জন্য SPF 25, SPF 30 এগুলোও রয়েছে। বাকি সানস্ক্রিনগুলোও রয়েছে, কিন্তু বাকিগুলো অল স্কিন টাইপ হলো। পার্টিকুলার ডিহাইড্রেট স্কিনের জন্য কিন্তু আমাকে একটু লোশন বেস কিংবা ক্রিম বেস সানস্ক্রিন ইউজ করার দরকার রয়েছে। এবং তার আগে অবশ্যই কোকো হানি মেখে তারপরে আপনি কিন্তু সানস্ক্রিনটা ইউজ করবেন। এতে কি হবে, স্কিনটা আপনার ড্রাই হবে না। এটা পুরোটা কিন্তু ফলো করা দরকার, সেটা আমাদের ওশিয়া হার্বালসের প্রোডাক্টের মধ্যে। এবার ওশিয়ার ফাইটোডার্মার মধ্যেও কিন্তু ডিহাইড্রেটের জন্য আমরা হাইলোরনিক অ্যাসিড যে ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা নিয়ে এসেছি। এটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো ফেস ওয়াশ রয়েছে। হাইলোরনিক অ্যাসিড সেরাম নেওয়া হয়েছে ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করার পর। হাইলোরনিক অ্যাসিড সেরামটা আপনি ইউজ করে নিন, এরম হাতের মধ্যে নিয়ে আপনি ফেসে ড্যাপ করে দিন। দেওয়ার পর মানে অ্যাপ্লাই করে ঘষবেন না। আমাদের ডার্মার যে সেরামটা রয়েছে, ফাইটোডার্মার যে সেরামটা রয়েছে, সেটা কিন্তু ফেসের মধ্যে ভাবে ড্যাপ করে 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 কিন্তু ফেসের মধ্যে দিয়ে নিন, চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে। এটা করুন। এবং এটার পর আমাদের হাইলোরনিক অ্যাসিড SPF যে 50 যে সানস্ক্রিন জেলটা রয়েছে, এইটা কিন্তু ইউজ করুন। এটাও কিন্তু ড্রাই স্কিনের জন্য খুব ভালো, ডিহাইড্রেট স্কিনের জন্য খুব ভালো। এই মানে এটা কিন্তু আমাদের ফাইটোডার্মার ক্ষেত্রে। আমি একটুখানি দর্শকদের আবারও বলি, আপনারা